যদি বাংলাদেশিদের সিভিক সেন্স ইমপ্রুভ করতে হয় তবে আমাদের জাপান থেকে শিখতে হবে। বাংলাদেশে আমরা রাস্তায় ময়লা ফেলি, জায়গায় জায়গায় পানের ময়লা স্পিট করি আর পাবলিক প্লেসেসে জোরে কথা বলি। কিন্তু জাপানিজরা এর অপোজিট। টোকিওতে কোনো ডাস্টবিনস না থাকা সত্ত্বেও রাস্তাঘাট একদম পরিষ্কার। মানুষ ডিসিপ্লিন মেনে লাইন দেয়। রোডে রেয়ারলি কেউ হর্ন মারে আর ট্রেনজে কেউ লাউডলি কথা বলে না। এসব কিছুর শুরু হয়েছিল ১৬০০ সালে, যখন জাপান গনিগমি সিস্টেম নিয়ে এলো, যেখানে ওরা প্রতি ৫টা হাউসহোল্ডসকে একটা গ্রুপে ফেলে দিল। যদি এদের মধ্যে কোনো একটা ফ্যামিলি ট্যাক্স দিতে না পারত, তাহলে বাকি ৪জনকে সেটা কভার করতে হতো। আর যদি কেউ একজন ক্রাইম করত, তাহলে ৫ জনকেই সাজা পেতে হতো। এই জন্য যদি কেউ রুল ভাঙত, তাহলে তাকে বাকিরা সোশ্যালি এক্সক্লুড করে দিত। সেই সময়ে জাপানের সিটিজও বেশ ডেন্স হয়ে গিয়েছিল। হাজার হাজার উডেন হাউসেস একটার পর একটা বেশ ক্লোজলি তৈরি ছিল। মানে একজন মানুষের ভুলে পুরো শহরে আগুন লেগে যেতে পারত। একটা ঘরে আওয়াজ হলে আশেপাশের অনেক ঘর ডিস্টার্ব হতে পারত। আর এইসব কারণেই জাপানে মিওয়াকু কালচার ডেভেলপ হয়ে যায়, মানে অন্যদের বিরক্ত না করার কালচার, অন্যদের কেয়ার করার কালচার। তারপর 1945-এর পর ছোটবেলা থেকেই সিভিক সেন্স শেখানোর জন্য স্কুলসে স্টুডেন্টসদের দিয়ে ফার্নিচার, ফ্লোরস আর ইভেন টয়লেট পরিষ্কার করা কম্পালসরি করে দিল। আর স্কুলসের লাঞ্চও স্টুডেন্টসরা নিজেরাই সার্ভ করে। এদের সিভিক সেন্স পুরো ওয়ার্ল্ডকে শক করে দিয়েছে। কাতারে হওয়া ফিফা ওয়ার্ল্ড কাপে যখন একটা ম্যাচের পর জাপানিজ টিম পুরো ড্রেসিং রুম নিজেরাই ক্লিন করল, টাওয়েলসগুলোকে নিটলি ফোল্ড করল আর থ্যাংক ইউ নোটসের সাথে অরিগামি ক্রেনস রেখে দিল। ইভেন জাপানিজ ফ্যান্সরা ম্যাচের পর পুরো স্টেডিয়াম নিজেরাই ক্লিন করেন।